ভেঙে পড়ছে নদীর তীর, চোখের পলকেই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় পানির তোড়ে ভেসে যায় ফেনীর সোনাগাজী এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহনায় মুসাপুর স্লুইস গেটটি। দেখা দেয় ছোট ফেনী নদীর দুতীরে তীব্র ভাঙন। হুমকির মুখে পড়ে দুই উপজেলার নদী তীরবর্তী লাখো মানুষের জীবন। চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে ৪ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি হারিয়েছেন ৩,০০০ পরিবার, বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। আমরা যে এখন নদী ভাঙন যা পড়েছি তাতে আমরা খাইতেও পাবো না, কোনো জায়গাতে বসতও আমরা পাবো না। এক রাতের মধ্যে যদি ৫০খান বাড়ি নেমে যায়, আপনি কেমন করে বসবাস করবেন? কিশোরগঞ্জের ভৈরবে রোববার মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি সহ যমুনা অয়েল কোম্পানির একাংশ। তবে সোমবার ভাঙনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফেলা হয়েছে বালি ভর্তি জিও ব্যাগ। হুমকির মুখে বিএডিসির সার গোডাউন। নদী থেকে বালু টাইনা নিয়ে মনে করেন আপনারা ক্ষতিগ্রস্ত করার কাছে। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিরোধে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব পয়েন্টে ভাঙন হচ্ছে তাৎক্ষণিকভাবে সেসব পয়েন্টগুলোতে জিও ব্যাগ, জিও টিউব দিয়ে তাৎক্ষণিকভাবে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করছেন। এছাড়া লক্ষ্মীপুরে গত ১৫ দিনে ভাঙনের মুখে পড়ে অন্তত ৪০টি পরিবারের বসতঘর তলিয়ে গেছে, ভেসে গেছে জলাশয়ের মাছ। দ্রুত তীর রক্ষা বাঁধ নির্মাণ করা না হলে হুমকির মুখে পড়বে বিস্তীর্ণ এলাকা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।